পূজ্য শ্রী রাজেন্দ্র দাসজি মহারাজ বলছেন, সমস্যা পুরো সংসারের মধ্যে এটাই প্রবল যে আমরা দীক্ষা তো নিই, কিন্তু দীক্ষা নেওয়ার পূর্বে যে ভূমিকা আমাদের ভিতরে নির্মাণ হওয়া দরকার, দীক্ষা নেওয়ার আগে যে আমাদের প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতি সাধকের ভেতরে হতে পারে না। আমি অর্থাৎ রাজেন্দ্র দাসজি মহারাজ আমাদের থেকে জিজ্ঞাসা করছেন, মাটির কলসের ভেতরে বীজ ফেলে রাখলে তা কি অঙ্কুরিত হবে? হবে না। ঠিক তেমন বীজ অঙ্কুরিত হওয়ার জন্য চাই নরম মাটি এবং সেখানে জলযুক্ত মাটি প্রয়োজন। তেমনি খুব বেশি করে হরিনাম জপ করা উচিত, খাওয়া দাওয়াকে শুদ্ধ করা উচিত, মাতা পিতা, গরু অর্থাৎ গোমাতা, ব্রাহ্মণ এদের সেবা করা উচিত, সাধুদের প্রতি শ্রদ্ধাযুক্ত ভাব রাখো এবং পবিত্র গ্রন্থসমূহের আশ্রয় নাও, যেমন শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ রামচরিতমানস, শ্রী ভক্তমালজি এবং শ্রী বিনয় পত্রিকাজি। এইগুলো এমন পবিত্র গ্রন্থ যে যে কেউ যদি এর স্মরণ বা আশ্রয় গ্রহণ করে তাহলে তার কল্যাণের পথ খুলে যাবে। এবং প্রতিনিয়ত ভগবানের নামের আশ্রয় গ্রহণ করো। এই কাজগুলো যদি আপনি কিছু সময় পর্যন্ত নিয়ম মেনে করতে পারেন, তখন আপনার ভোগ বিলাসিতা থেকে অরুচি হবে, সংসার থেকে বৈরাগ্য আসবে, ভগবত দর্শনের অর্থাৎ ভগবানকে দর্শনের ব্যাকুলতা তৈরি হবে। আর এটাই হচ্ছে দীক্ষা নেওয়ার প্রস্তুতি। যদি নিজেকে এমনভাবে তৈরি করতে পারো তাহলে সদ্গুরু খোঁজা লাগবে না, সদ্গুরুদেব কৃপা করে তোমাকে খুঁজে নেবে এবং তোমাকে সদ্গুরুদেব গ্রহণ করে তোমাকে ধন্য করে দেবে। দীক্ষা নেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ব্যাপার এটাই যে শিষ্যের নিষ্ঠা কতটুকু, আর এটা অনেক উঁচু লেভেলের কথা। একটাই মন্ত্র, শ্রী গোপাল মন্ত্র, নারায়ণ মন্ত্র, রাম মন্ত্র, কৃষ্ণ মন্ত্র, যেটাই বলুন একটাই মন্ত্র, আর শিষ্য আছে 10 জন এবং 10 জনকে একসাথে মন্ত্রের উপদেশ করা হয়েছে। তো 10 জনকে একই মন্ত্র দেওয়ার পরও কি 10 জনের মন্ত্র এক? বলতে হলে তো এটাই বলতে হবে যে হ্যাঁ একটাই মন্ত্র, কিন্তু এটা এক নয়, কারণ সেই সময় প্রত্যেক শিষ্যর অন্তঃকরণে যার যেমন পরিস্থিতি বা ভাবনা থাকবে এবং তাদের অন্তঃকরণে যে অবস্থানে থাকবে সেই অবস্থান অনুযায়ী মন্ত্রের প্রকাশ হয় তাদের হৃদয়ে। এই জন্য পূজ্য মহারাজজি বিনম্র নিবেদন করছেন যে দীক্ষার মতো গুরুত্বপূর্ণ কার্যে কখনো তাড়াহুড়ো করা উচিত নয়। খুব নাম জপ করো, গীতা ভাগবত ইত্যাদি গ্রন্থ স্বাধ্যায় অর্থাৎ পাঠ করো। যেমনভাবে সূর্য উদয় পরে হয় কিন্তু সূর্যের কিরণের উদয় আগে হয়ে যায়, তেমনি ভাগবত ধর্মের শিষ্যতা গ্রহণের অরুণ উদয় আগেই হয়ে যাওয়া উচিত দীক্ষা গ্রহণের। আর দীক্ষা তো সূর্য উদয়ের মতো। ততক্ষণ পর্যন্ত নিজের অন্তঃকরণকে পবিত্র করো এবং নির্মাণ করতে থাকো। তারপরে যদি গুরুমন্ত্র গ্রহণ করো তখন দেখো কেমন সেই মন্ত্র ফলপ্রসূ হয়।